মঙ্গলবার দিন ধারণ করুন এই গাছের শিকড়। দূর হবে দুঃখ কষ্ট, আসবে সংসারে প্রচুর অর্থ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, মঙ্গলবার দিন এমন একটি শিকড় আছে যা আপনারা যদি ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনের যত বাধা বিপদ আছে তা থেকে মুক্তি পাবেন, দুঃখ কষ্ট জীবন থেকে দূর হবে এবং তার সাথে সাথে সংসারে কিন্তু প্রচুর অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই জন্য অবশ্যই করে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। তো এবার বলি বন্ধুরা, মঙ্গলবার দিন এমন একটি গাছের শিকড় আছে যা যদি কেউ ধারণ করে তাহলে তার জীবন থেকে সকল বাধা বিপদ কেটে যায়। মঙ্গলবার দিন হচ্ছে হনুমানজির আশীর্বাদ পাওয়া যায়। এই জন্য হনুমানজিকে স্মরণ করে এই কাজটি আপনারা যদি করতে পারেন, অর্থাৎ এই গাছের শিকড় যদি আপনারা মঙ্গলবার দিন এই নিয়মে ধারণ করতে পারেন শরীরে, তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সংসার থেকে সকল বাধা বিপদ কেটে যাবে এবং সংসারের জন্য প্রচুর অর্থ বয়ে নিয়ে আসবে ও সৌভাগ্য আসবে হনুমানজির আশীর্বাদে। এই জন্য অবশ্যই করে মঙ্গলবার দিন এই গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন, দেখবেন আপনাদের জন্যই সৌভাগ্য নিয়ে আসবে। তার কারণ হচ্ছে এই গাছের শিকড় খুবই জাগ্রত। এই শিকড় যার শরীরে থাকে তার জীবন থেকে সকল বাধা বিপদ দূর হয়ে যায়। এই জন্য আপনারা অবশ্যই করে মঙ্গলবার দিন হনুমানজিকে স্মরণ করে এই নিয়ম অনুযায়ী এই গাছের শিকড় আপনারা বাড়িতে এনে যদি নিজেদের শরীরে ধারণ করতে পারেন তাহলে হনুমানজির আশীর্বাদে সকল বাধা বিপদ আপনাদের জীবন থেকে একেবারে দূর হয়ে যাবে এবং এই গাছের শিকড় ধারণ করলে কোনো অশুভ শক্তি আপনাকে ছুঁতেও পারবে না। এই জন্য অবশ্যই করে আপনারা মঙ্গলবার দিন হনুমানজির নাম করে এই গাছের শিকড় আপনাদের শরীরে ধারণ করুন। তারপর দেখুন এর গুণাগুণ কী। এই জন্য আপনাদের সবথেকে বড় কাজ হচ্ছে মঙ্গলবার দিন আপনারা সূর্যোদয় হবে, সূর্য উদয় হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের ঘুম থেকে উঠে যেতে হবে সকাল সকাল। তারপরেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার পরেই আপনারা বাড়ির যে সমস্ত কাজকর্ম থাকে সেই সমস্ত কাজকর্ম সারার পরে অবশ্যই করে চান সেরে নিতে হবে। অবশ্যই চান সেরে নেওয়ার পরেই কিন্তু সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন এবং বিশেষ করে এই দিন বাড়িঘর পরিষ্কার রাখবেন এবং নিজে শুদ্ধ হওয়ার পরে চান সেরে শুদ্ধ একটি বস্ত্র পরে পূজা পাঠ সম্পূর্ণ করার পরেই কিন্তু এই গাছের শিকড়টি ধারণ করতে হবে। তারপরেই যখন মঙ্গলবার দিন সকালের নিত্য পূজা সম্পূর্ণ হয়ে যাবে, অবশ্যই করে এই গাছের শিকড় আগের দিন জোগাড় করে রাখতে পারেন। আর সেই গাছটির শিকড় কী তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। এই গাছের শিকড় এমন একটি জাগ্রত যা এই গাছ যদি বাড়িতেও থাকে তাহলেও কিন্তু বাড়ির জন্য খুবই মঙ্গলদায়ী হয়, বাস্তুদোষ দূর হয়, নেতিবাচক শক্তি দূর হয় এবং এই গাছ যদি বাড়িতেও থাকে তাহলে কোনো নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। এই জন্য অবশ্যই করে এই গাছটি বাড়ির মধ্যে রাখতে পারেন এবং এই গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন। আর সেই গাছটি খুবই জাগ্রত একটি গাছ যা বাড়ির মধ্যে রাখা খুবই শুভ বলেই মনে করা হয়। আর সেটি হচ্ছে অপরাজিতা গাছ। এই অপরাজিতা গাছ যদি বাড়িতে থাকে এবং সেই গাছের শিকড় বাকড়ের মাধ্যমে সংসার থেকেই কিন্তু বাস্তু দোষ নেতিবাচক শক্তি শোষণ করে নেয়। এই জন্য অবশ্যই করে অপরাজিতা গাছ বাড়িতে রাখা এবং অপরাজিতা গাছের শিকড় কিভাবে ধারণ করবেন সেটিও কিন্তু মূল একটি বিষয়। আপনারা অবশ্যই করে অপরাজিতা গাছের চারা আনতে পারেন এবং ওর শিকড়ও কিনতে পাওয়া যায়, আপনারা কিনে আনতে পারেন এবং মঙ্গলবার দিন দেখে অবশ্যই চান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে যাওয়ার পরেই আপনারা কিন্তু সেই গাছের শিকড়টি গঙ্গা জলে ধুয়ে নেবেন এবং তারপরেই সেই শিকড়টি নিয়ে একটি লাল ডোরের মধ্যে বাঁধবেন এবং আপনারা আপনাদের শরীরেতে ধারণ করতে পারেন।
ছেলেরা হলে তাহলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে আপনারা মঙ্গলবার দিন এই কাজটি করতে পারেন। আর এই শিকড়টি আপনারা ধারণ করার সাথে সাথেই আপনাদের জীবনের সকল বাধা বিপদ থেকেও মুক্তি পাবেন। এই কারণে অবশ্যই করে এই কাজটি মঙ্গলবার দিন দেখে করতে হবে। তার কারণ হচ্ছে হনুমানজির আশীর্বাদও পাবেন এবং এই শিকড়টি ধারণ করলে শরীরের জন্যই ভালো হবে। তার কারণ হচ্ছে এই শিকড় শরীরে থাকার ফলে কোনো দিন রোগ জ্বালা আসে না এবং নেতিবাচক শক্তি, কোনো অশুভ শক্তি আপনার শরীরের আশেপাশেও আসবে না। এই জন্য অবশ্যই করে এই কাজটি মঙ্গলবার দিন দেখে করবেন এবং ছেলেরা ও মেয়েরা যদি এই শিকড়টি বাঁধতে চান তাহলে অবশ্যই করে বাম হাতে এবং ছেলেদের জন্য ডান হাতে, এবং এই লাল কারের মধ্যে সেই শিকড়টি নেবেন এবং গঙ্গা জল দিয়ে ভালোভাবে শুদ্ধ করে নেবেন এবং তারপরেই শরীরে ধারণ করবেন। দেখবেন যে হনুমানজির আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন এবং সকল বাধা বিপদ থেকেও মুক্তি পাবেন। এবং এই শিকড়টি যখন ধারণ করবেন অবশ্যই করে হনুমানজির নাম 3 বার স্মরণ করবেন। তারপর এই শিকড়টি আপনারা ধারণ করবেন। এবং তারপরেই বলি, অপরাজিতা গাছও বাড়ির মধ্যেও আপনারা রাখতে পারেন। অপরাজিতা গাছ বাড়ির মাধ্যমে থাকার ফলে সংসারে কোনো দিন বাস্তুদোষ আসে না এবং যে সকল গৃহেতে বাস্তুদোষ থাকে না বা নেতিবাচক শক্তি আসে না সেই সকল গৃহেতেই কিন্তু মা লক্ষ্মী থাকেন এবং সংসারে আয় উন্নতি আসে, সৌভাগ্য আসে। এই জন্য অবশ্যই করে অপরাজিতা গাছও বাড়ির মধ্যে রাখতে পারেন। তো বন্ধুরা অবশ্যই করে অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখবেন এবং তার শিকড় ধারণ করবেন মঙ্গলবার দিন। এই কাজটি অবশ্যই করুন, দেখবেন আপনারা এর গুণাগুণ কী আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর অবশ্যই করে এটি খেয়াল রাখবেন যে এই শিকড়টি আপনারা যেদিন ধারণ করবেন অর্থাৎ মঙ্গলবার দিন, সেই দিন কিন্তু নিরামিষ খাবার আহার করবেন। ভুলেও আমিষ খাবার খাবেন না, না হলে কিন্তু কোনো ফলদায়ী পাবেন না। এই কাজটি যখনই করবেন মঙ্গলবার দিন দেখে আপনারা নিরামিষ খাবার আহার করবেন, তারপরেই এই পবিত্র কাজটি করবেন। দেখবেন মা লক্ষ্মী এবং হনুমানজির আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল বাধা বিপদ দূর হবে, সংসারে আসবে প্রচুর সৌভাগ্য, অর্থ। তো বন্ধুরা সংসারের মঙ্গল যদি চান, নিজেদের শরীর স্বাস্থ্য যদি ভালো রাখতে চান তাহলে এই কাজটি করতে পারেন। দেখবেন সংসারের জন্য মঙ্গলময় হবে, আপনার জন্য মঙ্গলময় হবে এবং হনুমানজির আশীর্বাদে সকল বাধা বিপদ কেটে গিয়ে সংসারে আসবে সৌভাগ্য। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় হনুমানজির জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।